প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। করোনার এই মহা দুর্যোগে আমাদের পুরো পৃথিবী আজ বিপর্যস্ত, আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত। তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাস হচ্ছে না, কিন্তু তারপর পড়াশোনা যেহেতু চালিয়ে যেতে হবে, তো হাজী পাঞ্জাবি উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আজকে সেই অনলাইন ক্লাসের অংশ হিসেবে আমি মোহাম্মদ খায়রুল আলম, সহকারী শিক্ষক, হাজী পাঞ্জাবি উচ্চ বিদ্যালয়, নবম শ্রেণীর একটি ম্যাথ ক্লাস নিয়ে এসেছি। আমরা আজকে একটা সমস্যা এবং এর সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং চেষ্টা করবে বাসায় সমস্যাটার সমাধান করার জন্য। তো চলো আমরা দেখি আজকে আমাদের সমস্যাটা কি। ত্রিভুজ এবিসি এ আমাদের বলছে ত্রিভুজ এবিসি এ অ্যাঙ্গেল বি সমান সমান 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ সমান সমান x - y, অ্যাঙ্গেল সি সমান সমান x + y, AB সমান সমান √3 এবং BC সমান সমান 1। আমাদের কয় জানতে চাইছে AC এর মান নির্ণয় করো। ক্ষয় বলছে উদ্দীপকের আলোকে cos² a - sec² a ডিভাইডেড বাই cos² a - sin² a এর মান নির্ণয় করো, এবং গয়ে দেওয়া আছে x ও y এর মান নির্ণয় করো। তো চলো আমরা সমাধানটা করি। তো আমাদের কয়ে যেহেতু দিছে AC এর মান নির্ণয় করো, তাতে আমাদের দেখা যায় উদ্দীপকে অনেকগুলো তথ্য আছে। আমরা যদি চিত্রটা এঁকে নেই তাই আমাদের জন্য সহজ হবে। তো আমরা চিত্রটা আঁকলাম, দেখি এখানে কি আছে। দেখা গেল আমাদের এখানে একটা ত্রিভুজ, যেহেতু বলছে B = 90 ডিগ্রি, এটা আমরা A লিখতে পারি, এইটা C লিখতে পারি। তাহলে ABC একটা সমকোণী ত্রিভুজ। সেক্ষেত্রে 90 ডিগ্রি হলে AB এর মান দেওয়া আছে √3 এবং BC এর মান দেওয়া আছে 1। আমাদের কাছে AC এর মান জানতে চাইছে। তো আমরা কয়ের উত্তর হিসেবে লিখি, কয়ের উত্তর যে উদ্দীপক হতে পাই কি পাই, যে AB = √3, BC = 1, অ্যাঙ্গেল B = 90 ডিগ্রি হওয়ায় এটি একটি সমকোণী ত্রিভুজ। সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি যেহেতু AC মানে অতিভুজ, পিথাগোরাস বলে গেছিলেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের বর্গ সমান সমান লম্বের বর্গ এবং ভূমির বর্গ, লম্বের বর্গ আর ভূমির বর্গের যোগফলের সমান হচ্ছে অতিভুজের বর্গফল। তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি পিথাগোরাসের সূত্রানুসারে কি লিখতে পারি, পিথাগোরাসের সূত্রানুসারে লিখতে পারি AC² = লম্ব AB² + BC²। যেখানে দেখা যাচ্ছে AC² লিখলাম, সেক্ষেত্রে আমার তো AC² এর মান লিখতেই হবে। এর জন্য AC² AB এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমি লিখলাম √3² এখানে BC এর মান আছে 1² দেখা গেল। আমি একটু এই পাশে লিখি যেহেতু বোর্ডে জায়গা নাই, সেক্ষেত্রে হলো তাহলে বা AC এর মান আসলো AC², এখানে √3 কে স্কয়ার করলে আসে 3 + 1 কে স্কয়ার করলে আসে 1। সেক্ষেত্রে আমার মানটা আসলো বা AC² কত আসে 4, বা যদি AC নেই সমান সমান √4, সুতরাং AC = 2। আমরা জানি যে রুট করলে মান সবসময় প্লাস মাইনাস হয়, কিন্তু যেহেতু এখানে পরিমাপের বিষয়, সেখানে আমাদের ধনাত্মক মান গ্রহণযোগ্য, তার জন্য আমরা √4 এ ধনাত্মক মান হিসেবে শুধু 2 কে রাখলাম। তো আমরা মান পেয়ে গেলাম, যেটা আমাদের অ্যানসার। তাহলে আমরা আরেকবার একটু দেখি যে আমার কয়ে বলছে যে AC এর মান নির্ণয় করতে উদ্দীপক হেতে আমরা পেলাম AB = √3, BC = 1, অ্যাঙ্গেল B = 90 ডিগ্রি হয়। এটি একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি পিথাগোরাসের সূত্রানুসারে AC² = AB² + BC², যেহেতু আছে AC² এর মান লিখলাম, AC² রাখলাম, AB² এর মান বের করলাম, BC² এর মান বের করলাম। এখানে আমি √3 কে স্কয়ার করলে আসে 3, 1 কে স্কয়ার করলে আসে 1, 3 আর 1 যোগ করলে আসে 4।
সেক্ষেত্রে হলো এসি মান শুধু এসি আসবে √4। সুতরাং এসি 4 কে রুট করলে পেলাম 2। দেখা গেল আমাদের কয় অ্যানসার শেষ। মোটামুটি আমাদের কয় হিসেব গেল। এখন আমরা আসি ক্ষয়। তাহলে আমরা দেখা যায় ক্ষয় এসে চিত্রটাকে পেলাম। এখানে কিন্তু আমরা একটা জিনিস লিখতে পারবো, সেটা হচ্ছে কি 2। যেহেতু আমরা ক হইতে পেয়ে গেলাম, তো আমরা এখানে লিখতে পারি খ এর উত্তর যদি আমরা লিখি, তা সেই ক্ষেত্রে কি হবে যে উদ্দীপক ও ক হতে পাই, উদ্দীপক ও ক হতে পাই। কি পাই? AB equal to √3, BC equal to 1, AC equal to 2। এখন দেখা যায় আমাদের ক্ষয়ে ছিল উদ্দীপকের আমাকে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a cos স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এর একটা মান বের করতে বলছে। যেহেতু আমাদের a নিয়ে কাজ করতে হবে, তাহলে আমাদের a এর মানটা আগে বের করা দরকার। সেই ক্ষেত্রে আমরা জানি ত্রিকোণমিতির অনুসারে সেটা হলো আমি যে কোণ নিয়ে কাজ করব তার বিপরীত বাহু সবসময় লম্ব হবে। যে কোণ নিয়ে কাজ করব সেই কোণের বিপরীত বাহু সবসময় লম্ব হবে এবং সমগ্র বাহু সবসময় ভূমি হিসেবে বিবেচিত হবে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে বা সুতরাং লিখলাম যে সুতরাং tan a বলতে আমরা এখানে এটাকে এই কোণটাকে ধরলাম। সেই ক্ষেত্রে লম্ব হিসেবে আসতেছে আমার BC এবং ভূমি হিসেবে আসবে AB। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি tan a ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো এখানে বা tan a ইকুয়াল টু কত আসতেছে? লম্বের মান আসতেছে হলো BC আর ভূমির মান আসতেছে AB, বা tan a ইকুয়াল টু কত আসে? সেক্ষেত্রে BC এর মান আসতেছে 1 আর AB এর মান আসতেছে √3, বা tan a, যেহেতু আমরা এখানে tan এর মান নিয়ে কাজ করতেছি সেই ক্ষেত্রে আমরা tan কে নিয়ে আসব। সেই ক্ষেত্রে এখানে 1/3 এর মান আসতেছে tan 30 ডিগ্রি। তো সুতরাং এর মান আসতেছে কত? 30 ডিগ্রি। আসলে আমাদের এটা দরকার হচ্ছে a এর মানটা বের করার জন্য। এর মান না বের করলে আমরা পরের অংশে কাজ করতে পারবো না। তো দেখা গেল tan a ইকুয়াল টু লম্ব বাই ভূমি পেলাম। tan a সমান যেহেতু এই কোণের বিপরীত বাহু BC, তার জন্য লম্ব হবে BC, ভূমি হবে AB। সেই ক্ষেত্রে BC এর মান বসালাম, AB এর মান বসালাম, 1/√3 হলো 1/√3 মান হচ্ছে tan 30 ডিগ্রি। সেই ক্ষেত্রে tan যদি চলে যায় এর মান আসে 30 ডিগ্রি। এখন আমরা আসতে পারি মূল অঙ্কে। অতএব প্রদত্ত রাশি সেক্ষেত্রে কি আছে? আমাদের প্রদত্ত রাশি আছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমি যেহেতু a মান 30 ডিগ্রি পাইছি, তাহলে আমি ব্যবহার করতে পারি আমার কি আসতে পারে cosec স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sec 30 ডিগ্রি, sec স্কয়ার 30 ডিগ্রি। এখানে আসলে হলো আমার cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। আমরা দেখা যায় যে ত্রিকোণমিতিক যে মানগুলো আছে সেই হিসাব করলে পাই cosec 30 এর একটা মান আছে। cosec 30 এর মান আমরা জানি কত? 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এটার পরিবর্তে 2 হোল স্কয়ার, যেহেতু আছে হোল স্কয়ার, sec 30 এর মান জানি আমরা 2/√3। সেই ক্ষেত্রে আমরা দিলাম 2/√3 হোল স্কয়ার। cos 30 এর মান আমরা জানি √3/2। সেই ক্ষেত্রে আসবে কত? √3/2 হোল স্কয়ার মাইনাস sin 30 এর মান জানি আমরা হাফ, তাহলে হাফ হোল স্কয়ার। তো দেখা যায় আমাদের এখানে জায়গা না হওয়াতে আমরা এই পাশে চলে আসি। আমি একটু মুছে দেই, এখানে মুছে দিয়ে আমি শুধু মানটা নিয়ে আসি, তাহলে আমাদের জন্য কাজ সহজ হবে। দেখা যাবে আমি এখানে যদি মানটাকে লিখি সেই ক্ষেত্রে কত? 2 এর বর্গ আসে কত? 4, মাইনাস এখানে 2 এর বর্গ আসতেছে কত? 4, আর √3 বর্গ আসতেছে কত? 3। এখানে নিচে আসে √3/2 এর √3 মান বর্গ আসতেছে শুধু 3, আর 2 এর বর্গ আসতেছে 4, মাইনাস এখানে হাফ এর মান, যেহেতু উপরে 1 এর স্কয়ার হলো 1 আর 2 এর বর্গ হচ্ছে 4,
এখানে আমার দেখা যাচ্ছে উপরে আমার লসাগু আছে যে জাস্ট অনলি 3, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই এর মধ্যে ধরে নিতে হবে 1, সেক্ষেত্রে 3। তো দেখা গেল আমি 3 আর 4 যদি গুণ করি তাহলে 12 - 4, এই ক্ষেত্রে আমার 4 আর 4 এর লসাগু হচ্ছে শুধু 4 বা 4। এখানে হলো 3 - 1, যেহেতু একবারই ভাগ যায়, সেই ক্ষেত্রে আমার কত আসলো 3। উপরে আসে কত, 12 থেকে 4 গেলে থাকে 8, নিচে আসলো 3। আর এখানে আসতেছে কত আমার 3 থেকে 2 গেলে 1 গেলে থাকবে 2, আর এখানে আসলে কত 4। যেহেতু আমাদের উপরে নিচে সংখ্যা ভাগ হিসেবে থাকলে গুণ হয়ে উল্টে যাবে, সেক্ষেত্রে 8/3 ইনটু 4 উপরে চলে গেল, নিচে আসলো কত 2। তো দেখা যায় আমি 2 আর 2 কে কাটতে 2 আর 8 কে কাটতে পারি, তাতে কি আসে আমার 4। তাহলে মান সে 4 আর 4 গুণ করলে আসে 16, আর নিচে আসে কত 3। এটা হলো আমার কত অ্যানসার। আমি ক্ষয়ের অ্যানসার পেয়ে গেলাম। আমি জাস্ট মানটা বের করলাম, মান বের করে এর মান পেলাম 30 ডিগ্রি। আমি এর মানগুলো বসাই দিলাম, তাতে দেখা গেল আমার মানটা চলে আসলো। আমি ক্যালকুলেশন করে আমি মান পেলাম 16/3। এটা হচ্ছে আমার ক্ষয়ের অ্যানসার। আমার গয়ে এসে আমাকে বলতেছে x ও y এর মান নির্ণয় করতে, তাহলে আমাকে আবার কিছু না কিছু ওয়ে ব্যবহার করতেই হবে। যেহেতু বলছে x আর y এর মান বের করতে, সেক্ষেত্রে আমরা তো চিত্রটা আঁকলাম, কিন্তু এখানে আমাদের দেখা যায় উদ্দীপকে দেওয়া আছে এর মান আছে x + y, মানে তার অর্থ হচ্ছে এই কোণটার মান হচ্ছে x + y। আর এখানে সরি মাইনাস, এখানে x - y, আর c এর মানটা এই কোণটার মান দেওয়া আছে x + y। তাহলে আমাকে এই উদ্দীপকের অংশটুকু ব্যবহার করে আমাকে মান x আর y এর মান বের করতে হবে। তা আমি লিখতে পারি গ এর উত্তর। কি লিখব? লিখতে পারি যে এক নং কি বলে উদ্দীপক ও ক হতে পারে। কি পাই? ab = √3, bc = 1, ac = 2। দেখা গেল এই মানগুলো আমি পেয়ে গেছি, যেখানে আবার অ্যাঙ্গেল a সমান আছে x - y, অ্যাঙ্গেল c সমান আছে x + y। এখন আমি মানগুলো বের করব। তাহলে আমরা দেখি, সুতরাং বা দিতে পারি সুতরাং 10a, আমি যেখানে নিছিলাম আগের মতই করলাম, 10a = আসে কত লম্ব বাই ভূমি। সেক্ষেত্রে আমার লম্ব বলতে এখানে বুঝাইতেছি আমি বিসি, আর ভূমি বলতে বুঝাবে এবি। যেহেতু আমি এ কোণ নিয়ে কাজ করতেছি, এ কোণের বিপরীত বাহু সব সময় লম্ব হবে। সেক্ষেত্রে বা এখানে যেহেতু আমার মানটা দেওয়া আছে এর মান, সেখানে আমি এটা বসাই দিলাম কত x - y = লম্বের মান আছে হলো বিসি, আর ভূমির মান আছে হলো এবি। সেক্ষেত্রে আমার মান আসে কত 10x - y = এখানে উপরে আসে 1, নিচে আসে 3। দেখা যায় যেহেতু 10 এর কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা মানটা নিতে পারি, সেগুলো 10x - y = এটা মান আসে 1030 ডিগ্রি। সেক্ষেত্রে আমার 10 যদি বাদ যায়, সেক্ষেত্রে আমি লিখতে পারবো কত x - y = 30 ডিগ্রি। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারলাম। এবার আবার মানে পুনরায় আরেকবার, যেহেতু আমার c আছে, c নিয়ে আমি কাজ করব, তাহলে আমি 10 কে দিয়ে করলাম। তুমি যে কোনোটা দিয়ে করতে পারো, একেবারে 10 দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। তুমি ত্রিকোণমিতিক মান যে কয়টা আছে সবগুলো দিয়ে করতে পারো। দেখা গেল আমি 10c দিয়ে করলাম, আবার 10c = লম্ব বাই ভূমি। সেক্ষেত্রে এখানে যেহেতু আমি c কোণ নিয়ে কাজ করতেছি, তাহলে লম্ব হবে আমার ab। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি 10c = ab বাই ভূমির মান তাহলে হবে কি bc, বা 10c = ab এর মান আছে আমার √3, আর bc এর মান হচ্ছে 1, বা এখানে যেহেতু c এর মান আমার একটা দেওয়া আছে x + y, সেক্ষেত্রে আমি লিখতেই পারি x + y = √3।
যেহেতু আমি 10 নিয়ে কাজ করতেছি তাহলে 10 এর মান আমি নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে কি আসলো 10x + y = 10 60 ডিগ্রি। যেহেতু √3 মান হচ্ছে 10 60 ডিগ্রি, তাহলে আমি 10 কেটে দিলাম। হ্যাঁ, সুতরাং আমার কি আসলো x + y = 60 ডিগ্রি, যেটাকে আমি 2 নম্বর সমীকরণ হিসেবে ব্যবহার করতে পারবো। এখানে আমি একটা সমীকরণ পেলাম এখানে, আরেকটা সমীকরণ পেলাম এখানে। যেখানে 1 নম্বর সমীকরণ পেলাম আমি x - y = 30 ডিগ্রি, আর এখানে x + y পেলাম 60 ডিগ্রি। তাহলে আমাদের যেহেতু আমরা দুটো মান পেয়ে গেছি, তাহলে আমরা x y বের করতে পারি। যেহেতু বোর্ডটা ভরে গেছে, আমরা একটু কমায় নেই, তাতে আমার জন্য সুবিধা হবে। আমরা একটা কাজ করতে পারি, আমি পাশাপাশিও করতে পারি, উপরে নিচেও করতে পারি। লিখি যে 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 নং আমি কি পেয়েছিলাম x - y = 30 ডিগ্রি। 2 নম্বরে আমি কি পেয়েছিলাম x + y = 60 ডিগ্রি। এখানে আমি কিন্তু লিখছি যোগ করে পাই, তো সুতরাং যোগ করলে এই y আর এই y কাটা যাবে, থাকবে হলো 2x = এটা এটা যোগ করলে আসবে 90 ডিগ্রি, বা x = কি আসবে 90 ডিগ্রি বাই 2। সুতরাং x এর মান আসবে কত 45 ডিগ্রি। তার অর্থ হলো আমাদের x এর মান চলে আসছে। আমি এখন 1 নং থেকে 2 নং বিয়োগ করে মান বের করতে পারি, অথবা 1 নাম্বার বা 2 নম্বরে x এর মান বসায়ও করতে পারি। যেভাবে করি সেভাবেই হবে। আমি বললাম যে 1 নং এ x এর মান বসিয়ে পাই, অথবা লিখতে পারি 1 নং এ y এর মান, অথবা 2 নং এ x এর মান বসায় পাই। তো দেখা গেল আমি 1 নং এ দিলাম, 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই কি পেলাম x - y = কত 30 ডিগ্রি, আমি এটা পেয়েছি। বা এখানে x এর মান কত পেলাম 45 ডিগ্রি - y = কত 30 ডিগ্রি। যেহেতু জায়গা হচ্ছে না, আমি একটু এখানে করি। তাহলে এখানে দেখা যায় আমার এখানে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে। -y = 30 ডিগ্রি - 45 ডিগ্রি। দেখা গেল আমি এখানে -y = পেলাম কত -15 ডিগ্রি। যেহেতু মাইনাসের চিহ্নটা বড় এবং y এর মানটা বড়, এই মাইনাস আর এই মাইনাস কেটে দিতে পারি, তাতে y এর মান আসে কত 15 ডিগ্রি। আমি x এর মান পেলাম 45 ডিগ্রি, y এর মান পেলাম 15 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় x y এর মান যথাক্রমে 45 ডিগ্রি ও 15 ডিগ্রি। এটাই আমার অ্যানসার। তো দেখা গেল মোটামুটি আশা করি সবাই সৃজনশীল অঙ্কটা দেখছো, মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। তারপরও তোমাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, যদি মনে হয় যে না আমাদের কোনো প্রবলেম আছে, তাহলে তোমরা সংশ্লিষ্ট টিচারদের সাথে যোগাযোগ করবে। শুধু গণিতের ব্যাপারে না, যে কোনো বিষয়ে কোনো রকম কোনো সমস্যা হলে টিচারদের সাথে সরাসরি মানে ফোনে যোগাযোগ করবা। সেটা ফোনে পারো, হোয়াটসঅ্যাপে পারো, ইমোতে পারো, ভাইবারে পারো, জুমে পারো। তাদের সাথে কনসার্ন করবা, তোমার সমস্যাগুলো সমাধান করবা। এবং অবশ্যই এটা মনে রাখতেই হবে, নিজেকে নিরাপদ রাখতে হবে, পরিবারকে নিরাপদ রাখতে হবে। ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।